আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আমি মালয়েশিয়া থেকে বলছি। আমি সোহান। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে সাপোর্ট করেন, যেহেতু আমি নতুন। তো কোথায় আছে না, যাই দিন ভালো আসে দিন খারাপ। এখন যে সময়টা আইছে, এখন মানুষের পাও চারটে পারলে ভালো, না চারটে পারলে হয়ে যায় কালো। তারপর থেকেও যে যেখানে আছেন শুক্রিয়া করেন, দিনটা অনেক ভালো যাচ্ছে না, অনেকটা খারাপ। আমি দীর্ঘদিন মালয়েশিয়া আছি, মালয়েশিয়া পরিস্থিতি বলছি। এখন গতকালকেও আমাদের এখান থেকে 900 শ্রমিক আটকা পড়েছে পুলিশের হাত থেকে। তারপরেও যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আছে, একটা ডিপ্রেশন। আমার দেশের ভাইয়েরা জানে না ডিপ্রেশন কি, প্রবাস জীবন কারে কয়। তো প্রবাস জীবন কারে কয়, যে প্রবাসে আইছে একবার সেদিন থেকে ঠিক পাইছে প্রবাসটা কারে কয়। তো আমি যেহেতু আছি, আমার ভাইয়েরাও যারা আছে প্রবাসে, তারা জানে একটা প্রবাসীর মূল্য একটা প্রবাসী দিতে জানে, তাছাড়া কেউ জানে না। যেই সরকার হোক না কেন, আমাদের কোনো যায় আসে না। স্বৈরাচার কন, এই ছাত্র বিরোধী কন, যেই কোন না কেন, কোনো আন্দোলনে কাজ হবে না, কারণ নিজে কাজ না করলে কেউ দাম দেয় না। তো এই যে আনন্দ করতেছি, মাছ মারতেছি ছুটির দিনে, ভাবেন না যে আমরা মালয়েশিয়া সুখে আছি, ভাবেন না যে আমরা মালয়েশিয়া সুখে আছি। তো এই টাইম পাস করার জন্য কাজ নাই কাম নাই, এরপরও আমরা মাছ ধরতে আইছি, যাতে আমাদের কোনো টেনশন না হয়, ডিপ্রেশন না হয়। তো বন্ধুরা, সবাই খেলাধুলা করবেন, মন মানসিকতা ভালো থাকবো। কাজ নাই কাম নাই, এটা টেনশন করবেন না। আর বিশেষ করে প্রবাসীদের বলতেছি, কোনো ডিপ্রেশন না কইরা একটা স্বাবলম্বী হয়ে দেশে যায়, একটা ব্যবসার কোনো বিজনেস, একটা যে কোনো একটা জিনিসের হয়ে আপনি দেশে দেন। কারণ এখনো যে অবস্থা, না পারবেন সংসার চালাইতে, না পারবেন কিছু করতে। তো যার যেখানে আছেন এই মুহূর্তে সবার কাছে শুকরিয়া করবেন, কারণ দেশ গাঁও যে কোন দিক যাচ্ছে কিছুই জানা যায় না। তো আমি দীর্ঘদিন প্রবাস থেকে আমি বলতে পারি আমার কিছুই নাই। তো একটা প্রবাসীর কাহিনী সবাই সবাইরে যে বলতে পারে কিছুই নাই, কার কি আছে কি কতটুকু আছে সেই জানে। তো একটা প্রবাসীর কাহিনী একটা প্রবাসী জানে। তো বেশি কথা বলতাম না। তো এই দেখেন ছুটির দিনে কি আর করি, মার মনে বোঝে না, তাই আমরা এই মাছ ধরতে আইছি। তো কি আর করা ভাই, কারণ মনের দুঃখ তো আর কেউই বোঝে না, কাউকে বোঝাই, নিজের বাপ মাই বোঝে না। মাস শেষ হইলে মাস, যে একটা মাস 30 দিন, এখন 30 দিনে যে কয়টা মাস হয় একটা প্রবাসী জানে। উঠতে টাকা, বসতে টাকা, খাইতে টাকা, মুসলমানি করতে টাকা, খতনার টাকা, এত টাকা, যেত টাকা কন সব বিদেশিদের উপরে, যেইটা কন সব বিদেশিদের উপরে। তো একটা বিদেশিতে কতটুকু কষ্ট থাকে একটা বিদেশি জানে। তো আমি দীর্ঘদিন বিদেশে থেকে আমি বিদেশের ভাবমূর্তি আমি জানি, বা যারা আছে সবাই জানে। আমার বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী যারা আছে তারা বেশি জানে। কারণ কারণ মালয়েশিয়ার যে পরিস্থিতি এখন, একটা মালয়েশিয়ার শ্রমিকই জানে এখন একটা মালয়েশিয়া কত বড় ইসির ভিতর থেকে চলতেছে। আগে সপ্তাহে একদিন ছুটি ছিল, এখন সপ্তাহে 2 দিন ছুটি, কিছু করার নাই। তো এই সাইডে আমার আনোয়ার ভাই পিছে মাছ মারতেছে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কি আর করা ভাই, দুনিয়া কয়েকদিন, মানুষের বাহাদুরি আর শেষ হয় না। তো তো আমার আনোয়ার ভাই দীর্ঘদিন মালয়েশিয়া আছে, সেও একই অবস্থা। আমার আনোয়ার ভাই না, এরকম শত শত আনোয়ার প্রবাসের মাটিতে পড়ে আছে। তো সবাই কি আর বলতাম, বিদেশ আসার থেকে আর যারা দেশের বাইরে আসি নাই এখনও, তাদেরকে বলি যত্ন রিকোয়েস্ট করে, ভাই আপনারা দেশে যে কোনো টাকা ইনভেস্ট করে একটা ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করেন, কর্ম করেন, একদিন সফলতা আসবেই। কারণ আমাদের
মধ্যবিত্ত ফ্যামিলিদের কাজ কাম না করলে আমাদের ভাত জুটবে না। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের কাজ করতে হবে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, দোয়া করেন। আমি আছি মালয়েশিয়া সিরামবান ডিস্ট্রিক্ট, সোহান।